আজকে ভাজবো পেঁয়াজি, প্রচুর পেঁয়াজ। ছেলেও নিয়ে চলে এসছে, খেয়াল ছিল না যে আর বেশি দিন নেই পুজোর। তো আমাদের তো পুজোর সময় পেঁয়াজ রসুন এগুলো ঢোকে না বাড়িতে। এবার ছেলের বাবাও নিয়ে এসছে, আর ছেলেও অনলাইনে অর্ডার করে দিয়েছে বাজারের সাথে পেঁয়াজ। তো এবার কী করব, পেঁয়াজগুলো তো শেষ করতে হবে। অনেক সময় শেষ হয় না, একে ওকে দিয়ে দিই। তো এখন দেখছি যে যতক্ষণ সময় আছে, এখনও 3টে রোববার আছে, তো চলো একটুখানি দেখা যাক। তো ভাবলাম আজকে বললাম যে তাহলে একটুখানি পেঁয়াজি করে দিই, প্রচুর পেঁয়াজ রয়েছে যখন। তো দেখো পেঁয়াজগুলোকে আমি আগে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, খুব ঝিরি না, একটু মোটা দানা রেখেছি, সেইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার পেঁয়াজে তো নুন দিলেই জলটা ছেড়ে যায়। এবার ওই জলে আমি দিয়ে দিলাম বেসন, মানে ওই পেঁয়াজ মাখার মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো ওইভাবেই বেসনটা, আর এক্সট্রা আমার কোনো জল লাগেনি। তো ওই জলেই মাখা হয়ে গেছে। হ্যাঁ, তো এবার এখানে তেলও দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি গরম করতে। তেল মোটামুটি গরম হয়েও এসছে। দেখো এইভাবে আমি মেখে রেখে দিয়েছি। পেঁয়াজ থেকে যেটুকুনি জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আমার মাখা হয়ে গেছে বেসনটা দিয়ে, এক্সট্রা কোনো জল আর লাগেনি, ঠিক আছে। পেঁয়াজি খেতে খেতে, পেঁয়াজি খেতে কার কার ভালো লাগে বল? বেশ ভালোই লাগে না গো, বর্ষার সময় বিকেলে দিকে চাটার সাথে, চা কফির সাথে সবাই মিলে বসে আড্ডা দিতে যেতে ভালোই জমে না? তো আজকে আমি এটা দুপুরে করছি, রেখে দেবো খানিকটা, বিকেলেও একটু ভেজে দেবো। তো তোমরা দেখতে থাকো। আমি খুব বড় করছি না, ছোট ছোটই করছি। আমার কর্তাবাবু আবার পেঁয়াজি খান না, কাঁচা পেঁয়াজ খাবে, পেঁয়াজি খাবে না। কত রকম জ্বালা বলো তো, কাঁচা পেঁয়াজ খাবো, ভাজা পেঁয়াজ খাবো না, ডালে যদি পেঁয়াজ দিই তাতে অসুবিধা, মুসুর ডালে। দেখো এইভাবে আমি ছেড়ে ছেড়ে ওর মধ্যে এক একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজার সময় ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ভাজবে, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। না হলে ফ্লেম যদি বাড়ানো থাকে না, ওপর থেকে পুড়ে যায় আর ভেতরটা থাকে কাঁচা, ভালো লাগে না সেটা খেতে। তাই সবসময় ভাজা যখনই ভাজবে একটু লো ফ্লেমে ভাজবে, আর ভাজাটা যখন তুলবে সেই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দেবে, তাহলে ভাজার গায়ে কোনো রকম তেল চপচপে হয়ে উঠবে না। হ্যাঁ, সেটা খেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো দেখো আমি এইভাবে ভেজে নিচ্ছি। বললাম যে পেঁয়াজগুলো এখন শেষই করতে হবে, তাহলে দুটো দুটো করে খেয়েও দুপুরে ডালের সাথে আজকে তাহলে ভাজাটা করি। বললো করো, দেখি বাবু খান কি না। দেখো পেঁয়াজি ভাজা হয়ে গেল, আর 3টে মতো হচ্ছে ওখানে, এই যে সবই কমপ্লিট। তো দেখো তোমাদের কেমন লাগছে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কেমন।